নমস্কার বন্ধুরা, কমিক্সের শীর্ষেন্দু কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চিত্রনাট্য ছবি অর্ক বৈজন্য। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে চেনে না এমন কেউ লোক নেই। তো এর একটি কমিক্স এর দাম হচ্ছে 75 রুপি, দেবের সাহিত্য কুটির থেকে বেরিয়েছে। এর আগে এই বইটা আমার কাছে আছে, দেখেছি, ঠিক আছে। এটার ভিডিও আমি নেক্সটে দেখাবো, নেক্সট ভিডিওতে। দেখো, বইটা বেরিয়েছিল 2020-তে। অনেকের কালেকশান আছে, তো আমার কাছে বইটা ছিল না, আমি নতুন করে কালো এখানে লাল টেম, ঠিক আছে, গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কাহিনী দেখো, গ্রাফিক্স দেখো, ঠিক যেন মোগলির মতো মনে হচ্ছে। স্টোরিটা বেশ ভালো এনেছে। তো এই গল্পটা বেশ ভালো, কিন্তু তোমাদের আমি বলবো অন্তত কেনো বইটা। বেশি দাম নয়, অল্প দামের মধ্যে কমিক্সটা ভালো। এখন অবধি তো পাওয়া যাচ্ছে, যাদের নেই তারা কালেকশান করে নাও। 2-3টে গল্প আছে। লাল টেমটা গল্পটা অনেকটা লং আছে। এইখানে গল্পটা শেষ হচ্ছে, সমাপ্ত। এর পরের গল্প ঘুড়ি ও দৈববাণী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী, অর্ক বৈজন্যর চিত্রনাট্য। চলো, এটাও বেশ ভালো, আঁকা ড্রয়িংগুলো সব বাচ্চাদের পক্ষে গল্পগুলো খুব ভালো, ওনার স্টোরিটাও বেশ ভালো। কমিক্সের লাস্ট গল্পটা যেটা আমরা অ্যানিমেশনেও দেখেছি, দুই পালোয়ান, এটা কিন্তু আমরা কাহিনিতেও দেখেছি, অন্যান্য বইতেও দেখেছি, ঠিক আছে। দুই পালোয়ান গল্পটাও ভালো। টোটাল 48 পৃষ্ঠার বই, 3টে কাহিনী নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিয়ে এসেছিলেন, ছোট্ট করে একটি বই। পারলে বইটা কালেকশান করো। অর্ক বৈজন্যের ব্যাপারেও দেওয়া আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় দেওয়া আছে। অর্ক বৈজন্যের জন্ম 1985 সালে বীরভূমের সিউড়িতে, ঠিক আছে। ওনার অবদান রয়েছে এখানে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তোমরা সবাই চেনো, অনেক উনি লিখেছেন। যাই হোক, ছোটো করে একটা ভিডিও দেখালাম, কেমন লাগলো জানিও।